আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম পক্ষ থেকে আমি জিএম জুয়েল আবেদিন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজকে আপনাদের জন্য একেবারে নতুন একটি অফার নিয়ে আসলাম, আর তা হলো বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, এইবার 2025 সালে বুলগেরিয়াতে প্রচুর ভিসা হবে এবং ভিসা রেশিও অনেক ভালো। আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে এই বুলগেরিয়ার ভিসা সম্পর্কিত বিস্তারিত জানাবো। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শেষ না পর্যন্ত আমার সাথেই থাকুন। বর্তমানে কিন্তু ক্রোয়েশিয়া নিয়ে একটু ঝামেলা চলছে, যদিও কিন্তু ক্রোয়েশিয়া বন্ধ না। আমি এটা স্পষ্টভাবে বলছি, ক্রোয়েশিয়া কিন্তু বন্ধ না। তারপর অনেকে বিভিন্ন ইউটিউব ভিডিও বা বিভিন্ন তথ্যপত্র শুনে আপনারা অনেকে ভাবছেন ক্রোয়েশিয়া বন্ধ। যাদের মনে এই সংশয়টা তৈরি হয়েছে, আমি মনে করি তাদের জন্য বুলগেরিয়াটা একটা বেস্ট অপশন। এবং বুলগেরিয়াতে কিন্তু কোনো ঝামেলা নেই, বুলগেরিয়াতে প্রচুর মানুষ যায়ও নাই এবং বুলগেরিয়া থেকে কেউ পালায়ও নাই। তো সুতরাং আপনারা চাইলেই বুলগেরিয়া যেতে পারেন। বুলগেরিয়াতে আপনার ভিসা রেশিও আমি বলবো 95 থেকে 99%। এটা হচ্ছে বুলগেরিয়ার ভিসা রেশিও। আর আপনার বুলগেরিয়াতে কিন্তু নেপালে বা ইন্ডিয়া কোথাও যেতে হবে না। ঢাকার ভিএফএস গ্লোবালে কিন্তু আপনি বুলগেরিয়ার কাগজপত্র বা ডকুমেন্টস জমা দিতে পারবেন। আর বুলগেরিয়ার ওয়ার্ক পারমিট হতে কিন্তু সময় লাগে ওই ক্রোয়েশিয়ার মতোই 3 মাস সময় লাগে। আর আপনি ডকুমেন্ট জমা দিলেন ভিএফএস গ্লোবালে, ওরা হয়তো আপনার কাছ থেকে আরও 3 মাস সময় নেবে। তো সব মিলিয়ে মোটামুটি আপনি বলতে পারেন আপনার 6 মাস সময় লাগবে। অর্থাৎ যেদিন আপনি ডকুমেন্টস জমা দিলেন আমাদের কাছে সেদিন থেকে 6 মাস। বাট এখানে একটা কথা হচ্ছে হলো, বুলগেরিয়াতে কিন্তু ডকুমেন্টসের সাথে আপনাকে একটি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে এবং এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা কিন্তু বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে অ্যাটেস্টেড করে নিয়ে আসতে হবে। তো বুলগেরিয়ার অ্যাটেস্টেশন করে নিয়ে আসতে অনেক সময় এটা 25 দিন 1 মাস লাগে। ঠিক সেই সময়ের পরে থেকেই কিন্তু আপনাকে 6 মাস ওয়েট করতে হবে। তো সুতরাং আপনাকে এই যদি ডকুমেন্ট সব ঠিকঠাক থাকে এবং আমাদেরকে ঠিকঠাক মতো ডকুমেন্ট দিতে পারেন, তাহলে আপনি ইনশাল্লাহ আমি আপনাকে বলতে পারি 6 মাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা বুলগেরিয়ার ভিসা পেয়ে বুলগেরিয়া যেতে পারবেন। বুলগেরিয়া সম্পর্কে আরও বিস্তারিত অনেক কিছুই হয়তো অনেকেই শুনতে চাবেন বা জানতে চাবেন, বা যারা জানেন না আমি তাদেরকে বলবো, এই যে ভিডিওটি দেখছেন, এই যে ভিডিওর স্ক্রিনে দেখেন অনেকগুলো নাম্বার দেখা যাচ্ছে, আমাদের অফিসের ঠিকানাটাও কিন্তু দেখা যাচ্ছে। এই ঠিকানা বা অফিসের যে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে ফোন করে আমাদের এখানে অভিজ্ঞ পিআরও পাবলিক রিলেশন অফিসাররা আছেন, তাদেরকে আপনি ফোন করতে পারেন। আমাকেও সরাসরি আপনারা ফোন করে কথা বলতে পারেন, অথবা আমাদের অফিসে আপনারা আসতে পারেন। আমাদের অফিস মগবাজার চৌরাস্তার পাশে, ঠিকানা আমার দেওয়াই আছে, 317 শেখ প্লাজা, মগবাজার, ঢাকা। ঠিক মগবাজার চৌরাস্তায় এসে দেখবেন একটা মসজিদ, সেই মসজিদ ধরে সামনে আগালেই মেইন রোডের ঠিক পাশেই আমাদের অফিসটা। খুব সহজ লোকেশন, আপনারা চলে আসতে পারেন। তো সুতরাং যারা আপনারা বুলগেরিয়া যাবেন বলে চিন্তা করছেন, বা ইউরোপেই যাবেন বা সেনজেন কান্ট্রিতে যাবেন বলে চিন্তা করছেন, আমি মনে করি বুলগেরিয়া তাদের জন্য একটি বেস্ট ডেস্টিনেশন। এবং আপনারা ইচ্ছা করলে এখনই বুলগেরিয়ার জন্য আপনাদের ফাইলটি প্রসেস করতে পারেন। আর এক্ষেত্রে আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজমের সহযোগিতা নিতে পারেন। আয়েশা ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম দীর্ঘ 23 বছর ধরে ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠিয়ে আসছে, সেনজেনের লোক পাঠিয়ে আসছে। সুতরাং তাদের কিন্তু একটি বিশাল বড় অভিজ্ঞতা তৈরি হয়েছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনিও কিন্তু বুলগেরিয়া যেতে পারেন এবং একটি বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারেন। যারা এতক্ষণ আমার সাথে ভিডিওতে ছিলেন তারা ভিডিওতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওর বার্তা সবার মাঝে ছড়িয়ে দিবেন। আর যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।